নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল কর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালধার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালধার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটি তাদের একমাত্র যাতায়াতের পথ। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের উপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন, যে লেভেল ক্রসিংটি সম্পূর্ণরূপে বন্ধ হলে তাদের দৈনিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিকল্প প্রায় 8 কিলোমিটার ঘুরপথে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা। জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসে দাবি জানানো সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ঘটনা জানানো হয়েছে সাংসদকেও, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেল কর্মীরা তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছাড়েন রেল কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা গ্রামবাসীরা না পেলে এই যাতায়াতের রাস্তা তারা বন্ধ করতে দেবেন না। আজকে আমরা গত শনিবারে এখানে আসছিল সেই রেল ডিপার্টমেন্টের লোক এবং এই প্রশাসনের লোক নিয়ে আসছিল, আসে বললো যে এখানে সামনে ঘিরে দেওয়া হবে। সেই ঘিরে দেবে বলছে, আজকে ঘিরে দেওয়ার কথা, এবং আজকে সেই রেল ডিপার্টমেন্টের সমস্ত লোকেরা তারা এসে এখানে মানে পোল পুঁতে ঘিরে দেওয়া হবে, মানে রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে। তা এখন হচ্ছে এটা আমাদের মেন রাস্তা, রেকর্ডিং রাস্তা। আমার বয়স এখন হচ্ছে 59 বছর, অর্থাৎ এই রাস্তাটা আমার জন্মের আগের থেকে রেকর্ডিং রাস্তা। তাহলে রেল রাস্তাটা তো পরে হয়েছে কিনা? তাহলে রেল রাস্তা যদি পরে হয়ে থাকে তাহলে এখানে বন্ধ করে দিয়ে দেয় যদি, তাহলে এই যে সমস্ত লোকগুলা অভিমুখ এদিকে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র, RI অফিস, প্রাইমারি অফিস, এটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এই রাস্তার উপর দিয়ে সমস্ত রুগী এখানে এই হসপিটালে যায়। যারা ওই প্রেগনেন্সি রুগী তাদেরকেও দেখাতে যেতে হয়, এখানে ডাক্তারদের দেখাতে যেতে হয়। তারপরে ধরেন আরো চাইছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে এখানে রেল গেটের ব্যবস্থা করে দিক, তাহলে আমাদের এই জনগণের সুবিধা হবে। তাহলে জনগণকে বাদ দিয়ে তো আমাদের এই কিছু হতে পারে না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হচ্ছে আমাদের এটা চকগোবিন্দ ধরে, ওপারে বলে দুর্লভপুর। হ্যাঁ, ওপারটা হবে দুর্লভপুর, এই পারটা হচ্ছে চকগোবিন্দ। এপারেও হচ্ছে 10-15টা গ্রাম। এদিকে কোনো কারণে তারা এদিকে আসে, এদিকে জমি যেহেতু বেশিরভাগ এই মাঠে, এই পারের লোকের জমি এপার, আর এপারের অভিমুখ হচ্ছে এদিকে অভিমুখ, এদিকে 17-18টা গ্রাম আছে। সেই গ্রামের লোকজনেরা সমস্ত এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করে। আর ব্যবসার ক্ষেত্রে হোক, রুগী যাতায়াতের ক্ষেত্রে হোক, বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীরা প্রতিদিন যায়। কি নাম, আপনার নাম কি? অমল কুমার বসাক। এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন? আমরা এখানে চাইছি আমাদের রাস্তা, আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে, মাঝখানে রাস্তাটা থাকবে না কেন? আমরা এটা আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরা কি করে যাব? আমাদের ওই পাশের গ্রামে 10-12টা গ্রাম আছে, মানে 17টা গ্রাম আছে, 17টা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে। আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতো, আমরা এটাই গল্প শুনেছি। এখন কেন রাস্তাটা হবে না? কারা বন্ধ করছে তা আমরা জানি না, কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতেছে এই কথা। আমরা অনেক জায়গায় গিয়েছি, এখানে কাগজ দিয়েছি ডিএম এর কাছে, এসপির কাছে, তারপরে স্টেশন মাস্টারের কাছে, তারপরে আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি, ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব, কিন্তু এখনো আর কোনো তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন। আজকে কারা এসেছিল? আজকে রেল ডিপার্টমেন্টের লোক এসেছিল। কি করতে এসেছিল? রাস্তা বন্ধ করতে। তারপর আপনারা কি বন্ধ করতে দিলেন না? না, আমরা বন্ধ করতে দিব না, একটা পোলও পুঁততে দিব না। আপনারা কি চাচ্ছেন এখানে আমাদের একটা রেল গেট চাচ্ছি, যেন উপর দিয়েই যাওয়া আসা করতেছে। আপনার নাম কি? আমার নাম তপতি বসাক। করার কারণ কি? আমাদের আন্দোলন করার কারণ এই রাস্তাটা আমাদের দরকার। আমাদের সামনে স্কুল, কলেজ
হসপিটাল অঞ্চল সবই ওই পার আমাদের ছোট ছোট বাচ্চারা এটাতে সাইকেল নিয়ে প্রত্যেকদিন যায়, মোটামুটি 1 থেকে 150 বাচ্চা। এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে, গার্লস স্কুল আছে, হাই স্কুল আছে, 3খানা স্কুল আমাদের গ্রাম থেকে প্রত্যেকদিন যায় বাচ্চারা, কিন্তু সবসময় তো দেখা সম্ভব না। তা এখন ট্রেনও প্রচুর, আগে ছিল একটা ট্রেন, এখন সেখানে সেই জায়গায় 7টা ট্রেন, মানে আপ ডাউন 14 বার হয় সারাদিনে। বা ট্রেন হয়েছিল সব সময় বুঝতে পারি না, আমরা বাইক নিয়ে পার হয়ে অনেক সময় বুঝতে পারি না যে ট্রেন আসতেছে। এটাই আমাদের দরকার যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেয় ডিপার্টমেন্ট। আজকে কি করতে কারা এসেছিল এবং কি- আজকে রেল ডিপার্টমেন্ট থেকে আসছিল ঘিরতে, এর আগের দিন ওয়ার্নিং দিয়ে গেছিল আমাদেরকে, বলছিল সোমবারে আসবে, আমরা তার ব্যবস্থা আজকে করছে, আসছি লোকজন যে আমাদের এখানে কিছু একটা ব্যবস্থা করে দেয়, যেন আমরা মানে ইচ্ছা করে পার করতে যেন স্বেচ্ছায় পার হতে পারি, যেন কোনো অসুবিধা না হয় আমাদের। মানে গেটের দাবি করছি আমরা, যেমন ডিপার্টমেন্ট আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করে দেয়, যেহেতু আমাদের দুপার পাকা রাস্তা আছে, তো কি সেই বললেন হিসাবে তারা? আমাদের যেন কিছু একটা ব্যবস্থা করে দেয় ডিপার্টমেন্ট। তারা কি বললেন? তারা তো কিছু এখনো পর্যন্ত বললো না, তো আমরা ওইভাবেই আসছি আপাতত। তো আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে দেয়, মানে এখানে গেট হতে দেবেন না, তাই তো? যে এখানে আটকাতে দেবে না, রাস্তা আটকাতে দেবে না এখানে। এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে? কি গ্রাম আছে পরে? এখানে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম চক গোবিন্দ এবং আমাদের আরো 16 থেকে 17টা গ্রামের লোকজন এই রাস্তাতেই যাতায়াত করে। কোন কোন গ্রামের লোক? অনেক, আমাদের ভারেন্ডা আছে, এই সামনে 3-4টা আদিবাসী পাড়া আছে, আমাদের গ্রাম আছে, এখানে ভনিয়ান আছে, ভাটরা আছে, ব্রহ্মপুর আছে, সব মোটামুটি 16-17টা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেকদিন। মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে ওই পার যেতে হয়, একটা সাইকেল লিক হয়ে গেলে ওই পার যেতে হয়, একটা বাইক লিক হলে ওই পার যেতে হয়। তা আমাদের এটা প্রচন্ড কষ্টের মধ্যে আছি আমরা। বন্ধ হয়ে যায় তাহলে কতটা তাহলে আমাদের এটা যদি বন্ধ হয়, মোটামুটি আমাদের 6 থেকে 7 কিলোমিটার, এই এতটুকু 1 কিলোমিটারের জন্য আমাদের 7 কিলোমিটার ঘুরতে হবে, 7 থেকে 8 কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য। আমাদের সামনে এখানে অল্প 1 থেকে 1.5 কিলোমিটার, যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা। আমরা এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট? তোমার নাম কি? আমার নাম সাগর বাসা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।